প্রিয় বন্ধুরা, আজকে আরেকটা সুন্দর গল্প শোনাতে চলেছি। এই গল্পটা কিন্তু আরেকটা কোম্পানির। এই কোম্পানিটা ছিল এমন একটা কোম্পানির কথা বলতে চাই, যে কোম্পানিটা কিন্তু সাধারণ একটা কোম্পানি। যে কোম্পানিকে একটা চার্ট আমি দেখাচ্ছি এখানে। যে কোম্পানিটার দাম ছিল 40 টাকা। যে কোম্পানিটা 40, 45 থেকে 60, 80 করে 160 টাকার মধ্যে সে ঘোরাফেরা করছিল কন্টিনিউয়াসলি। সেই কোম্পানি ঠিকঠাক মতো যদি জানা থাকতো, এই 120, 130-এ থাকা যে কোম্পানিটা, সে কোম্পানি কিন্তু 1000 টাকা ছুঁয়ে গেছিল। অর্থাৎ আমাদের রিটার্ন দিয়ে দিয়েছিল 1600, 1700, 1800%। যদি রিটার্নের একটা হিসেব করি, কেউ যদি 1 লক্ষ টাকাও ইনভেস্ট করে রাখতে পারতো, বেশি দিন নয়, অল্প 2021-22 সালের কথা নিয়ে বলছি, তাহলে পরও কিন্তু সেক্ষেত্রে তার কিন্তু একটা বড় রিটার্ন চলে আসতে পারতো। কত গুণ রিটার্নটা আসতো? তাহলে 1 লাখ টাকা যদি কেউ ইনভেস্ট করতে পারতো সেই সময়, মাত্র 5 বছর আগেও করতে পারতো, তাহলে তার রিটার্ন কিন্তু 10 লক্ষ টাকা চলে আসতো সঙ্গে সঙ্গে। মাত্র 5 বছরে 10 গুণ করে দিয়েছিল, 10x। কিন্তু কি করে বুঝবো আমরা বুঝবো ডেটা অ্যানালিসিস করে। ডেটা অ্যানালিসিস হলো এমনই মজার জিনিস, যদি ঠিকঠাক মতো ব্যাপারটাকে বুঝতে পারো, তাহলে পর কিন্তু সবকিছু অনেক সহজ হয়ে যাবে। অনেক সহজভাবে কিন্তু যে কোনো কোম্পানিকে অ্যানালিসিস করে চটপট আমরা বুঝে যাব। আমরা বুঝবো কি দিয়ে? আমরা বুঝবো ডেটা দিয়ে। ডেটা বোধে এমনই একটা বস্তু যেটা দিয়ে আমরা কিন্তু ইনফরমেশনগুলোকে ট্র্যাক করতে পারবো। ইনফরমেশন হচ্ছে কোনো একটা ডেটার ভ্যালু, কিন্তু ডেটা হচ্ছে এমনই একটা ভ্যালু, এমন একটা ইউনিট যেগুলো কিনা কালেকটিভ ওয়েতে আমাদেরকে একটা ইন্ডিকেট করে দিচ্ছে, একটা পজিটিভ সাইডে ইন্ডিকেট করে দেয়। আজকে যে গল্পটা বলতেছি, যে কোম্পানির গল্পটা বলতেছি, যে বন্ধুরা, যে কোম্পানিটা 120, 30-এ যাচ্ছিল, হঠাৎ করে তাকিয়ে দেখো কোম্পানিটা কোথায় চলে গেল। একদম রাতারাতি জাম্প করে গেল কোম্পানিটা। কত গুণ জাম্প করে গেল কিছু দিনের মধ্যে। জাস্ট এই সময়টায় যে ভলিউমটা জেনারেট হয়েছিল, ঠিক এই একটা বছরের মধ্যে কোম্পানিটা আকাশ ছুঁয়ে গেল। আমি সেই কোম্পানি কথা বলে চলেছি বন্ধুরা, যে কোম্পানিটা কত ওপরে চলে গেছিল। মানে অর্থাৎ কেউ যদি 120 টাকা দিয়ে কিনতো বা 130 টাকাতেও কিনতো, সেই কোম্পানিটা চলে গেছিল ওপরে, কনস্ট্যান্ট ওপরে 1400, 1500, 1600 চলে গেছিল। একসময় আকাশ ছুঁয়ে গেছিল, 2000 ছাড়িয়ে গেছিল কোম্পানিটা। ইয়েস, 2600-তে চলে গেছিল কোম্পানি। 2600-র কাছে কোম্পানিটা চলে গেছিল, কিন্তু এরকম জায়গায় চলে গেছিল। তারপর কোম্পানিটার আবার একটা কারেকশন হয়। তাহলে কোন সময় কারেকশনটা হয়েছিল? 25 সাল। 25 সালের মোটামুটি মাঝামাঝি সময় দিয়ে আমরা একটা কারেকশন দেখেছিলাম। তাহলে বন্ধুরা, এমন একটা ব্যাপার বলতে পারি, এমন একটা কোম্পানির কথা বলতে পারি, যে কোম্পানিটার ডেটাটাকে যদি ঠিকঠাক করে একটু অ্যানালাইসিস করা যেতে পারতো, তাহলে কিন্তু কোম্পানিটা আমাদেরকে একটা দুর্দান্ত রিটার্ন দিয়ে যেতে পারতো। কিন্তু তার জন্য দরকার পড়ে আমাদেরকে ধৈর্য, তার জন্য দরকার পড়ে একটা বড় সময় এবং পারফেক্ট ওয়েতে এই ডেটাটা অ্যানালাইসিস করা। এইখানে যে নীল কালারগুলো দেখতে পাচ্ছ, এগুলো নিয়ে ভবিষ্যতে বলবো। সাবস্ক্রাইব করে রেখো যতজন রয়েছেন। প্রথম ঘটনা যেটা সেটা বলবো, এই নীল কালারগুলো সেগুলো সবই হচ্ছে কিন্তু সাপোর্ট, আর রেড কালার হচ্ছে রেজিস্ট্যান্স। এই একটা জায়গা থেকে দেখতে পারবে কিরম ভাবে রেজিস্ট্যান্সটা ভেঙে গেছিল, রেজিস্ট্যান্স ভেঙে কোম্পানিটা উঠে গেছিল। এইখানে দেখতে পাচ্ছ 80 টাকা থাকা, 100 টাকা থাকা কোম্পানিটা আস্তে আস্তে জাম্প শুরু করলো, বিরাট বড় একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করলো। গ্রিন ক্যান্ডেলটা কিন্তু ব্রেক করে দিল, এবং তার পরবর্তীকালে আমরা দেখতে পারলাম কনস্ট্যান্টলি আবার ওটা শুরু করে দিল। তাহলে এটা কি করে বোঝা গেল? এটা বোঝা গেল চার্টের মাধ্যমে। আমি যে কোম্পানিটার কথা নাম বলছি, জেন টেকনোলজি, ডিফেন্স সেক্টর, অসাধারণ কোম্পানি, সিমুলেশনের উপর কাজ করা কোম্পানি। কোম্পানিটা প্রচুর অর্ডার পেয়েছে এবং কোম্পানি ইন্ডিকেট করে দিচ্ছে। আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে চলে আসছি। আমি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে দেখিয়ে দিচ্ছে সব কিছু এই ভিডিওটার মধ্যে, এবং আগামী দিনের সমস্ত ভিডিওগুলোর মধ্যে আমি গোটা বিষয়গুলো বলতে বলতে যাব। একদিকে ফান্ডামেন্টাল গুলো বলতে বলতে যাব, আরেকদিকে টেকনিক্যাল চার্ট দেখাতে দেখাতে যাব, কিভাবে টেকনিক্যালি ফান্ডামেন্টালি যোগসূত্র তৈরি হয়েছে, কিভাবে। আমি তো এখানে দেখে যে কেউ বুঝতে পারছো যে কোনো একটা চার্ট নিয়ে কথা বলছি। চার্টের শুরুটা কি, এই চার্টটা কোন এতে দেখা যাচ্ছে, ওয়েবসাইটে আছে, ওয়েবসাইট কিভাবে কল করব, তার মধ্যে চার্ট রয়েছে, তার মধ্যে পিটস বিভিন্ন রয়েছে, কোয়ার্টারলি রেজাল্ট রয়েছে, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট রয়েছে, ব্যালেন্স শিট রয়েছে, ক্যাশ ফ্লো রয়েছে। এগুলো কি জিনিস, রেশিও কি রয়েছে, প্রোমোটারের হোল্ডিং কিরকম ভাবে বোঝা যায়, কত পার্সেন্ট প্রোমোটার হোল্ড করে রেখেছে, আলটিমেটলি এগুলোর উপরে সমস্ত কিছু কিন্তু এইখান থেকে জানতে পারবেন। তাহলে প্রথমে আসি জায়গাটার দিকে, সেটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। আমাদের প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট কিন্তু আমাদের ইন্ডিকেট করে দিয়েছিল অনেক আগে যে কোম্পানিটা জাম্প করতে চলেছে।
একটা জিনিস লক্ষ্য রাখলে বুঝতে পারবেন যে কোম্পানিটা কিরমভাবে জাম্প করেছিল। আমি চলে আসছি প্রথমের দিকে, অর্থাৎ এই সময় দিয়ে 2016, 17, 18 এই সময় দিয়ে চলছিল অপারেটিং প্রফিট মার্জিন, যেখানে 16-18 করেছিল সেটা 42% প্রফিট চলে গেছিল। তারপরে একটা কারেকশন হয়েছিল, তারপর আবার কমে গিয়ে তারপরে আবার 33% আমাদের দেখিয়ে দিল। আমি যদি খুব সিম্পল ভাবে দেখি আমাদের সেলস গ্রোথ, কোম্পানিটার সেলস গ্রোথ প্রথম দিকে কি ছিল, পরবর্তীকালে সেলস গ্রোথ কতখানি বেড়েছিল এবং তারপরে আরো কত গুণ চলে গেছিল সেটা। আমাদের নেট প্রফিট থেকে একসময় কোনো প্রফিট ছিল না কোম্পানি 2014 সালে। তার পরবর্তীকালে কোম্পানি কিন্তু মাঝখানে আমরা দেখলাম কোভিডের সময় দিয়ে অতি সামান্য চলে গেছিল, নিচের দিকে নেমে গেছিল, 3 থেকে কিরম 50 কোটিতে চলে গেছিল প্রফিট। আমরা দেখতে পেলাম সেই সময় থেকে 50 থেকে 130-এ চলে গেল প্রফিট, 299 মানে 300-তে চলে গেল তারপর প্রফিট। মানে একেবারে জাম্প করেছিল এক্সপোনেনশিয়াল রেটে, যার রেজাল্ট কিন্তু আমাদেরকে দেখিয়ে দিয়েছিল পরবর্তীকালে। দুর্দান্ত মজার একটা ভিডিও, যেখানে প্রতিনিয়ত আমাদেরকে পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে কোম্পানিগুলো ভবিষ্যতে কত ভালো করতে পারে, প্রেজেন্ট কত কি রয়েছে, ভবিষ্যতে কোথায় পৌঁছাতে পারে। কোয়ার্টারলি রেজাল্ট এখানে দেখাচ্ছে। কোয়ার্টারলি রেজাল্টে এবারেও রেজাল্ট দেখতে পাচ্ছি আমরা 178 কোটি টাকা কিন্তু এই মুহূর্তে আমাদের প্রফিট দেখিয়েছে, যেটা গত বছরে ছিল 152 কোটি টাকা। কোম্পানিটা কিন্তু বছরে বছরে কিন্তু ইমপ্রুভ করে চলেছে, আমরা দেখতে পাচ্ছি। যদি আমরা নেট প্রফিট দেখি, নেট প্রফিটও কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। কোম্পানিটা আস্তে আস্তে ইমপ্রুভ করছে, কোনো একবার একটু কম বেশি হচ্ছে। কোম্পানিটার নামে আগেই বলেছি, জেন টেকনোলজি, সিমুলেশনের উপর কাজ করা, T90 ট্যাক্সের উপর কাজ করা, ডিফেন্স সেক্টর ছাড়াও ড্রোন টেকনোলজির উপর কোম্পানিটা কাজ করছে। দুর্দান্ত কাজ করা কোম্পানিটার যদি আমি দেখে নিই, প্রোমোটারের সংখ্যা এই মুহূর্তে রয়ে গেছে 48% প্রোমোটার হোল্ড করছে, এবং ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টরের কাছে 5%, 5.54% রয়েছে। ডোমেস্টিক কিন্তু কিছুটা কিনেছে, এবং আমরা দেখতে পাচ্ছি এখন রয়েছে 7.86-এ। তাহলে এই অবস্থায় পাবলিক বা রিটেলের কাছে 37%। এই সব কোম্পানিগুলোকে যদি আমরা আগের থেকে দেখতে পেরে যাই, আগের থেকে বুঝে যেতে পারি, তাহলে পর কিন্তু আমরা অনেক চটপট একটা বিরাট প্রফিট নিয়ে বেরোতে পারি। আমি যে কথাটাতে বলতে চলেছি এখানে বন্ধুরা, সেগুলো হচ্ছে চার্টটা বুঝতে হবে। চার্ট যদি ঠিক মতো বুঝতে পারেন, যদি চার্টটাকে একটু অ্যানালিসিস করার ক্ষমতা থাকে এবং সেইগুলো দেখে যদি একটা ট্র্যাক করতে পারেন, অবশ্যই আপনারা কিন্তু একটা বড় প্রফিট পেতে পারেন। যদি এমন একটা সিচুয়েশন হচ্ছে যে মুহূর্তে আমাদেরকে রেজিস্ট্যান্সটা ভেঙে গেল, রেজিস্ট্যান্সটা যেই ভেঙে গিয়ে গ্রিন ক্যান্ডেল জেনারেট করলো, প্রথম গ্রিন ক্যান্ডেল, সেকেন্ড গ্রিন ক্যান্ডেল আমাদের কনফার্মেশন দিয়ে দিল, তাহলে কিন্তু পরেই আমাদেরকে একটা বিরাট মাপের আমরা জাম্প দেখতে পাবো, এবং যার ফলে এই প্রফিটেবিলিটিটা আমাদেরকে কিন্তু অনেকটা জাম্প করিয়ে দিল। এইবারে দেখতেই পাচ্ছ কিরম ভাবে জাম্পটা হয়েছে, কতখানি আমাদেরকে এগিয়ে নিচ্ছে, এবং তারপরে কোথায় গিয়ে পৌঁছলো কোম্পানিটা। তাহলে 60 টাকা থাকা কোম্পানিটা আজকে 1533 টাকায় পৌঁছে গেছে কোম্পানিটা, দেখে বুঝতে পারছো। তাহলে এই মুহূর্তে আমাদের কি ব্যাপার বুঝলাম আমরা পুরো গল্পটার মধ্যে হচ্ছে ডেটাটাকে তুমি যদি ভালো করে বুঝতে পারো, সেই ডেটাটাকে যদি অ্যানালিসিস করে নিতে পারো, তাহলে তোমার ক্ষেত্রে সুবিধা হবে। তোমার কাছে যদি মাত্র 10,000 টাকাও থাকে, তাহলে সামান্য কিছু বছরেই কিন্তু 1 লক্ষ টাকায় সেটা কনভার্ট করা সম্ভব। কিন্তু সেটা করতে গেলে তোমাকে জানতে হবে ভালো করে ইনভেস্টমেন্টের ফান্ডামেন্টালটা, এবং লং টার্মের জন্য অপেক্ষা করতে হবে। তবেই কিন্তু একটা সময় পরে গিয়ে এই সুবিধাগুলো হবে। যখনই তুমি একটা ডেটাটাকে অ্যানালিসিস করছো, তখন তার যে সমস্ত টুলসগুলো ইউজ করা হচ্ছে, তার মধ্যে একটি প্রধান টুলস হচ্ছে পাইথন দিয়ে ডেটা অ্যানালিসিস করা, ডেটার ভ্যালুগুলোকে জোগাড় করা, 2-3টে কোম্পানির মধ্যে কম্প্যারিজন করা, এই সমস্তগুলো কাজ কিন্তু পাইথনের মাধ্যমে করা সম্ভব। পাইথন একটা দুর্দান্ত বিষয়, যার মধ্যে অনেকগুলো বিষয়কে নিয়ে আনা যায়, কিন্তু আমাদের লক্ষ্য থাকবে একটা ভালো কোম্পানিকে চুজ করে বের করে নিয়ে আসা। যদি কারোর ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং একটা জিনিস করে রাখতে পারেন, যদি জানতে চান পাইথন সম্পর্কে কারোর ইন্টারেস্ট থেকে থাকে, তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে পাইথন শব্দটা লিখবেন। তাহলে আমি বুঝতে পারবো ভবিষ্যতে আপনারা পাইথনের উপর আরো কিছু শিখতে চান, জানতে চাইছেন। নমস্কার।